আমরা এখন আর্গুমেন্ট নির্ণয় করব। আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে আগে দেখতে হবে এই যে মানটা আছে, এই মানটা কোন চতুর্ভাগে অবস্থিত। এখানে মাইনাস প্লাস, তার মানে হচ্ছে আমাদের এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। প্রথমে মডুলাস তো আমি বের করছি, তোমরা বের করার পর এখন লিখবে হচ্ছে আর্গুমেন্ট নির্ণয়ের জন্য লিখবে হচ্ছে অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগ হলে আমাদের সূত্র হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কিন্তু সম্ভবত মড চিহ্ন দেয়, বলছি মড। এই মড চিহ্ন মানে কি? মড চিহ্ন মানে প্লাস থাকলো মাইনাস, মাইনাস থাকলো প্লাস। তো মাইনাস মান হবে না, সবসময় প্লাস মান নিতে হবে মডুলাস থাকলে। তো সুতরাং থিটা সমান দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। পাইয়ের জায়গায় পাই ঠিক থাকবে, ট্যান ইনভার্স ওয়াই কোনটা এইটার সাথে তুলনা করি এক্স প্লাস আই ওয়াই। তারপরে বোঝা যাচ্ছে ওয়াই মানে হচ্ছে √3, এক্স মানে হচ্ছে -1। ট্যান ইনভার্স √3 এক্স মানে -1, √3 মাইনাস। আরেকটা জিনিস কি, এই যে মাইনাস মানটা আছে এই মডুলাস থাকার কারণে মাইনাসটা পরবর্তীতে প্লাস হয়ে যাবে। সুতরাং এটাকে আমি লিখতে পারি পাই মাইনাস ট্যান ইনভার্স √3কে 1 দ্বারা ভাগ করলে বা -1 দ্বারা ভাগ করলে এটা শুধুমাত্র হয় √3। এখন আমি চিন্তা করবো, যেহেতু একজন পাই আছে, পাই মানে হলো এটা বৃত্তীয় আকার, এটা এই মানটা মুখস্থ থাকতে হবে। 30 ডিগ্রি মানে পাই/6। পাই মানে কত ডিগ্রি? পাই মানে 180, পাই মানে 180। এখন 30 ডিগ্রি মিলাইতে 3 6 18, তাহলে 6 দ্বারা ভাগ করতে হয়, এই জন্য পাই/6। 30 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি মানে পাই/6। 45 ডিগ্রি পাই/4। 60 ডিগ্রি পাই/3। মনে রাখার কৌশল 3 দুগুণ 6, তাহলে 30 থাকলে 6, 60 থাকলে 3, 90 মানে 180 অর্ধেক, আর 45-এর 4 আছে পাই/4। এখন আমি চিন্তা করবো ট্যান কত ডিগ্রির মান √3 মুখস্থ রাখতে হবে। ট্যান 60 ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। কিন্তু ট্যান 60 ডিগ্রির মান √3 আর 60 ডিগ্রি মানেই হচ্ছে পাই/3, তাহলে আমি বলতে পারি পাই মাইনাস পাই/3। পাই/3 কেন হলো? এই যে ট্যান ইনভার্স, এটা একটু ব্যাখ্যা, এটা বিস্তারিত বোঝার জন্য। ট্যান ইনভার্সের জায়গায় ট্যান ইনভার্স ঠিক আছে, এই √3 জায়গায় লিখব ট্যান পাই/3। এই ট্যান পাই/3 মানে 60 ডিগ্রি, তার মান √3। এই √3 এই ট্যান ইনভার্স এবং ট্যান কাটা গেল, কাটা গিয়ে শুরু থেকে পাই/3, তো একবারে আমরা লিখতে পারি পাই/3। এখন আমরা লসাগু করব। লসাগু 3 আর পাই গুণ করলে 3 পাই বিয়োগ 3 চলে গেল, 3 1 3, 1 দ্বারা পাইকে গুণ করলে পাই। 3 পাই থেকে পাই বিয়োগ করলে 2 পাই/3। এই 2 পাই/3 হলো আমাদের আর্গুমেন্ট। আর এই অঙ্কটার মডুলাস আগেই বের করছি, সেটা হলো 2। ওকে, এখন এটা পোলার আকার বের করব। পোলার আকারের সূত্র আছে, পোলার আকার প্রশ্নে বলে পোলার আকারে নির্ণয় করো। পোলার আকারের সূত্র হলো আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হলো পোলার আকারের সূত্র, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। পোলার আকার যে কোনো কিছুর যে জটিল সংখ্যা পোলার আকার সেটা আর কস থিটা প্লাস আই সাইন থিটা। আর মানে কি? আর মানে হচ্ছে আমাদের মডুলাস, যেটা আমরা আগেই বের করছি। এই মডুলাস হচ্ছে 2 কস, আর থিতার মানে এখনই বের করলাম আর্গুমেন্ট। এই থিতার মান বের করছে হচ্ছে 2 পাই/3 প্লাস সূত্রের আইয়ের জায়গায় আই ঠিক থাকবে, সাইন থিতার মান হচ্ছে 2 পাই/3। এই হলো আমাদের অ্যান্সার।